মানুষ কেন আপনাকে বারবার কষ্ট দেয়? সাইকোলজি বলে আমরা যাদের সবচেয়ে বেশি ভালোবাসি দিন শেষে তারাই আমাদের সবচেয়ে বেশি কাঁদায়। যাদের আমরা অন্ধের মতো বিশ্বাস করি তারাই আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে আমাদের মুখটাকে ভেঙে চুরমার করে দেয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন মানুষ কেন আপনাকে বারবার কষ্ট দেওয়ার সাহস পায়, কেন আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে? আজকের এই ভিডিওটি কেবল একটি ভিডিও নয়, এটি আপনার জীবনের মোড় ঘুরে দেওয়ার একটি আয়না। আজ আমি আপনাদের এমন 4টি মনতান্ত্রিক কৌশলের কথা বলবো যা প্রয়োগ করলে যে মানুষটি আজ আপনাকে অবহেলা করছে সেই একদিন আপনার ব্যক্তিত্বের কাছে মাথা নত করতে বাধ্য হবে। সে নিজের ভেতরে অনুশোচনে জ্বলে পুড়ে মরবে। কথা দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত থাকতে পারলে আপনি নিজেকে এক নতুন রূপে খুঁজে পাবেন ইনশাআল্লাহ। পয়েন্টগুলোতে যাওয়ার আগে একটি তিতা সত্য কথা শুনে নিন। মানুষ আপনাকে কষ্ট দেয় কারণ আপনি তাদের সেই অনুমতি দিয়েছেন। আপনি যখন কারো জন্য সবচেয়ে সহজলভ্য থাকেন, কারো হাজারো অপমানের পর এক নিমিষে তাকে ক্ষমা করে দেন, তখন সে ভেবে নেয় আপনাকে কষ্ট দেওয়া খুব সহজ। আপনার কোনো আত্মসম্মান নেই। সাইকোলজি বলে মানুষ কেবল তাকেই ভয় পায় যারা হারানোর কিছু নেই এবং নিজের সীমানা বজায় রাখতে জানে। নাম্বার 1, রহস্যময় নীরবতা, দ্য পাওয়ার অফ সাইলেন্স। প্রথম কাজটি হলো অপ্রত্যাশিত নীরবতা। যখন কেউ আপনাকে অপমান করে বা কষ্ট দেয়, আপনারা সাধারণত চিৎকার করি, ঝগড়া করি বা নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করি। মনে রাখবেন, আপনার প্রতিটি চিৎকার তাকে তৃপ্তি দেয় যে সে আপনাকে দুর্বল করতে পেরেছে। মনে করুন, আপনার খুব কাছের একজন মানুষ সবার সামনে আপনাকে নিয়ে উপহাস করলো। আপনি যদি সেখানে রেগে গিয়ে চিল্লাপাল্লা করেন তবে লোকে আপনাকেও দোষ দেবে। কিন্তু আপনি যদি সেখানে স্থির থেকে তার চোখের দিকে 2 সেকেন্ড তাকিয়ে একটু মুচকে হাসি দিয়ে সেখান থেকে চুপচাপ চলে আসেন, তবে কি হবে জানেন? তার ভেতরে এক অদ্ভুত ভয় কাজ করবে। সে ভাববে আপনি কি ভাবছেন। আপনার এই নীরবতা তার হাজার তর্কের চেয়ে বেশি ধারালো হয়ে তার বুকে আঘাত হানবে। সে রাতে ঘুমানোর সময় আপনার ওই রহস্যের হাসির কথা ভেবে অস্থির হয়ে পড়বে। নীরবতা হলো সবচেয়ে বড় প্রতিশোধ। নাম্বার 2, দ্বিতীয় কাজটি হলো নিজের আবেগ নিয়ন্ত্রণ করা। মানুষ আপনাকে তখনই কষ্ট দিতে পারে যখন সে জানে আপনার ইমোশনাল চাবিকাঠি তার হাতে থাকবে। সে মেসেজ দিলে আপনি খুশি হন, সে কথা বললে আপনি কাঁদেন। এই নির্ভরশীলতা আপনাকে সস্তা করে দেয়। একটি ছোট গল্প বলি। এক যুবক তার প্রিয়তমার অবহেলায় প্রতিদিন কাঁদত। মেয়েটি জানতো সে যাই করুক এই ছেলেটি তার পায়েই পড়ে থাকবে। একদিন যুবকটি সিদ্ধান্ত নিল সে আর কোনো রিয়েক্ট করবে না। মেয়েটি তাকে অপমানজনক কথা বলল, কিন্তু যুবকটি শুধু বলল, ঠিক আছে, তোমার যা ইচ্ছে করো। যুবকটি আর ফোন করলো না, কান্নাকাটি করলো না। কয়েকদিন পর দেখা গেল সেই মেয়েটি শর্টপাট করছে। কেন ছেলেটি আর আগের মতো রিয়েক্ট করছে না? যখন আপনি কারো ওপর থেকে আপনার আবেগ সরিয়ে নেবেন তখন সে আপনার কাছে নত হতে বাধ্য হয়, কারণ সে তখন তার গুরুত্ব হারিয়ে ফেলে। নাম্বার 3, নিজের ভ্যালু তৈরি করা, সেলফ ইনভেস্টমেন্ট। তৃতীয় কাজটি হলো নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে তার পৌঁছানোর ক্ষমতা নেই। অবহেলা পাওয়ার পর আমরা দেবদাস হয়ে যাই, খাওয়া দাওয়া ছেড়ে দিই। কিন্তু বুদ্ধিমানেরা উল্টোটা করে, তারা জেদকে শক্তিতে রূপান্তরিত করে। মনে করুন আপনার অভাব এবং আপনার সাধারণ অবস্থার জন্য কেউ আপনাকে ছেড়ে গেছে বা কষ্ট দিচ্ছে। কারণ আপনি যদি বসে বসে কাঁদেন তবে সে ভাববে সে ঠিকই করেছে আপনার মতো অযোগ্য মানুষকে ছেড়ে। কিন্তু আপনি যদি সেই কষ্টকে জ্বালানি বানিয়ে দিন রাত এক করে নিজের ক্যারিয়ার গড়েন, নিজের শরীর ও ব্যক্তিত্বের যত্ন নেন এবং নিজেকে সফল করে তোলেন, তখন পরিস্থিতি বদলে যাবে। একদিন যখন আপনি দামি গাড়ি করে তার সামনে দিয়ে যাবেন তখন সে নিজের অজান্তে মাথা নিচু করে ফেলবে। আপনার সফলতা তাকে বুঝিয়ে দেবে সে হীরা হারিয়েছে, এটা তাকে তিলে তিলে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। নাম্বার 4, ক্ষমা করে ভুলে যাওয়া, শেষ এবং সবচেয়ে শক্তিশালী কাজ। তাকে ক্ষমা করে দিন, কিন্তু তাকে আর কখনো জায়গা দেবেন না। ক্ষমা করা মানে এই নয় যে সে ভালো মানুষ। ক্ষমা করা মানে আপনি আপনার মনের শান্তি বজায় রাখলেন। একজন বৃদ্ধ একবার বলেছিলেন, কারো উপর রাগ পুষে রাখা মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার অপেক্ষা করা। কথা বুঝতেছেন? কারো উপর রাগ পুষে রাখা মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার অপেক্ষা করা। যে আপনাকে কষ্ট দিচ্ছে তাকে আপনার চিন্তার জগতে রাখবেন না। সে যখন দেখবে আপনি তাকে ছাড়া দিব্যি ভালো আছেন, হাসতেছেন, সফল হচ্ছেন, তখন সে সবচেয়ে বেশি অপমানিত বোধ করবে। তার কাছে আপনার সবচেয়ে বেশি বড় প্রতিশোধ হলো তাকে সম্পূর্ণভাবে ভুলে যাওয়া
এবং নিজের জীবনে সুখে থাকা। কেউ যখন তোমাকে অপমান করে, প্রথমে মনে রেখো তারা তোমার শক্তি বুঝে ফেলেছে বলেই তোমাকে ছোট করার চেষ্টা করেছে। রাগ করো না, উত্তর দিও না, কারণ কথার উত্তর দিলেই তুমি তাদের মতো ছোট হয়ে যাবে। চুপ থেকো, কারণ নীরবতার দুর্বলতা নয়, মহানতার পরিচয়। অপমানকে অভিশাপ ভেবো না, এটা তোমার সবচেয়ে বড় শিক্ষা। যতবার মানুষ তোমাকে আঘাত করবে ততবার তুমি আরও শক্তিশালী হবে। মনে রেখো, মানুষ পাথর ছুঁড়ে শুধু সেই গাছকে যে গাছের ফল ধরে। তাই যদি তোমাকে নিয়ে হাসাহাসি হয়, অপমান করা হয়, তাহলে বুঝে নিও তুমি সঠিক পথে আসো। থেমে যেও না, হাল ছেড়ো না। অপমানকে বানাও আগুন, আর সেই আগুনে জ্বালিয়ে দিও তোমার পরিশ্রম। একদিন তোমার সাফল্য হবে সেই আগুন, আর তাপেই তাদের সব অপমান গলে যাবে। আর তোমার সাফল্যই হবে তাদের চিরকালের উত্তর। যে তোমাকে গুরুত্ব দেয় না তার জন্য একটু সময় নষ্ট করো না, কারণ সময় তোমার সবচেয়ে বড় সম্পদ। একবার চলে গেলে তার কখনোই ফিরে আসে না। যে তোমার কথা শুনতে চায় না, সে তোমার অনুভূতিকে সম্মান করে না, তার কাছে তোমার উপস্থিতি কোনোদিনও মূল্যবান হবে না। তুমি যতই দাও, যতই চেষ্টা করো, সে বোঝার ক্ষমতা রাখবে না। কারণ সময়টা তাদের দাও যারা তোমার হাসিতে আনন্দ খুঁজে পায়, যারা তোমার কষ্টে কাঁদে, যারা তোমার স্বপ্নের পথে তোমার হাত ধরে রাখে, যারা সত্যি তোমাকে ভালোবাসে, সম্মান করে, আর তোমার অস্তিত্বে মনে রাখে। মনে রেখো, ভালোবাসা, সম্মান আর গুরুত্ব এগুলো কখনো ভিক্ষে চাওয়ার জিনিস নয়। যেখানে তুমি বারবার অবহেলা পাবে, সেখানে থাকা মানে নিজের মর্যাদাকে ছোট করে ফেলা। নিজেকে এতটা অবমূল্যায়ন করো না যে কেউ তোমার গুরুত্ব না দিয়েও তোমার মূল্যবান সময় কেড়ে নিতে পারে। তাই নিজের মূল্যকে এতটা কমিয়ে দিও না। মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ আপনার ততক্ষণ পর্যন্ত ছোট করতে পারবে না যতক্ষণ না আপনি নিজে মাথা নিচু করেছেন। কষ্ট পাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়, কষ্ট পাওয়া মানে নতুন করে নিজেকে চেনা। যারা আপনাকে চিনে নিতে ভুল করেছে, সময় তাদের একদিন আপনার কদর বুঝিয়ে দেবে। আজকের এই কথাগুলো যদি আপনার হৃদয় একটু দাগ কেটে থাকে, তবে নিজেকে কথা দিন, আজ থেকে আপনি আর কারোর জন্য কাঁদবেন না। নিজেকে জয়ী হিসেবে দেখতে চাইলে এখনই কমেন্টে লিখে যান, আমি আমার ভাগ্য বদলাবই ইনশাল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।